একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস এর টার্গেটে আজ যে ভিডিওটা দিচ্ছি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার মূলত, কিন্তু আমরা শুধু ওই চ্যাপ্টারে থেমে থাকবো না। আজ যেটা করাবো টোটাল অর্গানিকে যত অক্সিডেশন রিডাকশন আছে, যত জারণ বিজারণ আছে আমি একটা ভিডিওর মধ্যে দিয়েছি। হ্যাঁ কি না? তোমার কি মনে হয় টোটাল অর্গানিক যত আছে তার মধ্যে জারণ বিজারণ থেকে একটা কোশ্চেন পড়বে না? একটা নয়, তিনটে কোশ্চেন পড়বে মিনিমাম। ঠিক আছে, খুব ভাগ্য খারাপ থাকলে দুটো প্রশ্ন পড়বে। ঠিক আছে, একদম ভালো করে করো, পড়বেই, একদম আসবেই। টোটাল যত জারণ বিজারণ আছে টোটাল বইয়ে। ঠিক আছে, শুধু নাইট্রো কম্পাউন্ড একটু আলাদা ব্যাপার। নাইট্রো কম্পাউন্ডটা আলাদাভাবে হয় ব্যাপারটা, তো মানে অ্যালকোহল ফেনল ইথার, হ্যালো অ্যালকেন, অ্যালডিহাইড কিটোন অ্যাসিড মিলিয়ে টোটাল জারণ বিজারণ যা আছে আমি সেটা করাচ্ছি। ঠিক আছে, দেখো বেসিক জায়গাটা আমি একটু একটু করে টাচ করে দেবো। তোমরা জানো 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক না? এটা 1 ডিগ্রি অ্যালকোহলে যদি তুমি অক্সিডেশন করো, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কি তৈরি হয়? অ্যালডিহাইড। তার যদি আবার অক্সিডেশন করো মানে জারণ করো, কি হয় না এখানটা একটা ও ঢুকে যায়, মানে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড, মানে RCOOH। অক্সিডেশন এটা, রিডাকশন মানে উল্টো দিকে যাবে, এটা থেকে এটা, এটা থেকে এটা। যদি 2 ডিগ্রি অ্যালকোহল নাও, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল, তার অক্সিডেশন করলে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হচ্ছে? কিটোন তৈরি হচ্ছে। এর আর অক্সিডেশন হয় না মেনলি, কারণ এখানে সিএইচ বন্ড ছিল বলে এখানে সিএইচ বন্ডটা ভাঙতে পারে, এখানে সিআর বন্ড, এর মধ্যে সিসি বন্ড হয়ে যায়, দুটি কার্বন কার্বন বন্ড, মানে আর অক্সিডেশন হবে না। যাই হোক, মূলত অক্সিডাইজিং এজেন্ট জারক পদার্থ তুমি একটা মনে রাখবে, ভালো করে একটা মনে রাখবে, কি জানো? K2Cr2O7 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আর যদি মনে রাখতে চাও অ্যালকালাইন KMNO4, অবশ্যই সেটা রোমান হরফে 1 দিয়ে লিখতে হবে, অ্যালকালাইন KMNO4, অ্যালকালাইন KMNO4, ঠিক আছে, রোমান হরফে 2 দিয়ে দেবে H3O+। এগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। শুধু অক্সিডাইজিং এজেন্ট নয়, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক পদার্থ। ঠিক আছে, আর মৃদু জারক পদার্থ, উইক অক্সিডাইজিং এজেন্ট কি মনে রাখবে? PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা উইক অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক, মৃদু জারক। ঠিক আছে, তীব্র বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা মনে রাখলেই হবে। মৃদু বিজারক সেরকম একটা নেই। তাহলে ভাবো, আমাকে যদি এখানে তীব্র জারক দেয়, পুরো ডাইরেক্ট এখানে চলে আসবে। মৃদু জারক দিলে এখানে আসবে। বিজারক যদি এতে দেয়, ডাইরেক্ট এখানে। মৃদু বিজারক যেহেতু নেই, এখানে তীব্র দিক আর মৃদু দিক একটাই স্টেপ বলে, জারণ করলে এখানে, বিজারণ করলে এটা। বুঝতে পারছো? এটা অক্সিডেশন, উল্টো দিকে রিডাকশন। এখন কথাটা শোনো, পরীক্ষায় কিরকম ভাবে কোশ্চেন দেবে। দেখো, কনভার্ট ETOH টু অ্যাসিটিক অ্যাসিড। ETOH মানে বুঝতে পারছো? ইথাইল গ্রুপ, মানে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড। আমি দেখো ভালো করে শোনো, এই যে ইথাইল অ্যালকোহল বলছি, আমি এটা মুছছি। হ্যাঁ, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল মানে কি? দুটো কার্বন। আচ্ছা, কিভাবে লিখবে? দুটো কার্বন, ঠিক আছে। অ্যালকোহলে কি থাকে? OH। আচ্ছা, এখানে একটা বন্ড রয়েছে মানে কার্বনের টোটাল 4টে বন্ড, মানে এখানে 3টে H দাও, তাই না? এখানে দুটো বন্ড রয়েছে মানে দুটো H দাও, মোট তো কার্বন। এটা ইথাইল অ্যালকোহল। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH। লিখলে, লিখে আবার ভাবো কি হয়েছে। দেখো দেখো 1 ডিগ্রি অ্যালকোহল আর এটা অ্যাসিড। দেখো এই যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিড কি দেবে? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। মানে অ্যান্সার এখানটা কি বসাবে বলো তো? এই জিনিসটা বসাবে, K2Cr2O7 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কিন্তু অ্যালডিহাইড বানাতে বলছি যখন, অ্যালডিহাইড মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, মানে একটা স্টেপ হচ্ছে, মানে মৃদু জারক দেবে, মানে উইক অক্সিডাইজিং এজেন্ট। মানে কি দেবে? PCC দেবে, এখানটা দেবে PCC। ঠিক আছে, এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট দেবে। উল্টো দিকে, উল্টো দিকে মানে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল। দেখো অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল মানে এখান থেকে এখানে যাচ্ছে, মানে স্ট্রং রিডিউসিং এজেন্ট দেবো, তীব্র বিজারক, মানে এটা দেবে। কোনটা? এইটা করার জন্য, তাই না? এখানে দেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক কি না? এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, এটা থেকে এটা একটা স্টেপ যাচ্ছে। তীব্র দিলে এখন ডাইরেক্ট এখানে চলে আসবে, মৃদু দিলে এখানে, তীব্র দিলে এখানে ডাইরেক্ট, মৃদু দিলে এইখানটা। কিন্তু মৃদু বিজারক তো নেই, মৃদু জারক আছে, মৃদু বিজারক নেই, মানে উইক রিডিউসিং এজেন্ট নেই। এটা একটু অন্যভাবে করতে হয়। সেটা কিভাবে করবে? সেটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো কি দিয়েছে? অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিডকে প্রথমে দেবে কি? PCl5 বা SOCl2 দিলে ওইটা উঠে কি হবে? CH3COCl। তারপরে রোজেনমান রিডাকশন করবে, যেটা আগের ক্লাসে বলেছি, তাই না? আগের সাজেশন ভিডিওতে বলেছি, H2PDBSO4, H2PDBSO4 দেবে, দিলে Cl টা উঠে H আসবে, মানে অ্যালডিহাইড তৈরি হলো। একটু অন্যভাবে করা হয় এই জিনিসটা, তাই না? দেখো নেক্সট, আমরা এরপর একটা জিনিস কি আমরা জানি, টলেন্স রিএজেন্ট Ag2O বা এইটা
অরিজিনালি এটা থাকে, এটা সংক্ষেপে এটা বলা হয়। ফেলিং এটা বা এটা। টলেন্স ফেলিং কি করে একটা কথা বলি দেখো, টলেন্স ফেলিং এর মধ্যেও ডিফারেন্স আছে। টলেন্স সমস্ত অ্যালডিহাইডের জারণ ঘটায়, অল অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে। আর ফেলিং কি করে, শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে। অ্যারোমেটিক মানে বেনজিন রিংওয়ালা অ্যালডিহাইডকে কিন্তু অক্সিডাইজ করতে পারবে না, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করে। টলেন্স হচ্ছে অল অ্যালডিহাইড, ফেলিং হচ্ছে শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের, কিটোনের সঙ্গে পারে না। ওই জন্য কোশ্চেন দেখো, হুইচ ডাজ নট রিঅ্যাক্ট উইথ টলেন্স। অ্যালডিহাইড পারবে, অ্যালডিহাইড পারবে, কিটোন, অ্যাসিড, তাহলে দুটো অ্যান্সার হবে। শুনে নাও, ফর্মিক অ্যাসিডও কিন্তু এমন একটা অ্যাসিড, এও কিন্তু টলেন্স ফেলিং এর সঙ্গে রিঅ্যাকশন করে। একমাত্র অ্যাসিডের মধ্যে এক্সেপশনাল ফর্মিক অ্যাসিড। কেন জানো? ফর্মিক অ্যাসিড দেখো, এই দিক থেকে দেখলে অ্যাসিড গ্রুপ, আবার এই দিক থেকে দেখলে অ্যালডিহাইড গ্রুপ। দেখো দেখো সিএইচও আছে, অ্যালডিহাইড গ্রুপ। যেন ফর্মিক অ্যাসিড কিন্তু টলেন্স ফেলিং এর সঙ্গে রিঅ্যাকশন করে, ঠিক আছে? বলে ফর্মিক অ্যাসিডের রিডিউসিং এজেন্ট, মানে বিজারণ ধর্মের উদাহরণ দিতে বলে পরীক্ষায়, দেবে এখানে টলেন্সের সঙ্গে বিক্রিয়া করে দেবে, এটা করে রাখবে। এখন কথাটা হচ্ছে যে তোমাকে এরকম কোশ্চেন যদি দেয় তাহলে কিভাবে করবে, দেখো এইটা দিয়েছে CH3CHO তে কি দিয়েছে, টলেন্স দিয়েছে। দিলে কি হয়, অ্যালডিহাইডের অক্সিডেশন এক্ষুনি দেখালাম, অ্যালডিহাইড থেকে কি হয়, অ্যাসিড হয়, তার মানে CHO গ্রুপটা হয়ে যাবে COOH, CH3COOH অ্যান্সার। কিন্তু এই ফর্মে যদি টলেন্স দেয় তখন কিন্তু CH3COOH করবে না, করবে CH3COO-। কেন বলতো, H প্লাসটাকে এই OH মাইনাস নিয়ে নেবে, নিলে এই ফর্মে থাকবে, অবশ্যই অ্যামোনিয়াম লবণ ফর্মে থাকবে, এইটা অ্যান্সার হবে। ফেলিং দিলেও সেম, ফেলিং দিলেও দেখো প্রোপানল মানে আগে 3টে কার্বন যুক্ত অ্যালডিহাইড। দেখো প্রোপানল মানে 3টে কার্বন, ভাবো অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড গ্রুপ CHO, ঠিক আছে? প্রোপানল মানে এটা লিখলে, এবার এর ফেলিং দিয়েছে মানে অক্সিডাইজ করবে, মানে অ্যালডিহাইড গ্রুপটা কি হয়ে যাবে, অ্যাসিড গ্রুপ হয়ে যাবে, মানে অ্যান্সার হবে CH3CH2COOH, হ্যাঁ কি না? এই ফর্মে থাকলে OH মাইনাসটা H প্লাসটাকে নিয়ে নেবে, নিলে হবে অ্যান্সার CH3CH2COO-। মনে রাখবে এগুলো কিন্তু হয় শুধু তাই নয়, এখানে যেমন AG প্রেসিপিটেট পড়ে, এখানে CO2 এর লাল মানে রেড প্রেসিপিটেট পড়ে, আর এখানে সিলভার মিররের মধ্যে একটা প্রেসিপিটেট পড়ে, যেটা অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশন করা হয় এই প্রসেস, তাই না? এটা অল অ্যালডিহাইড। এখানে আমি আবার ডিস্টিংগুইশ নিয়ে আমি আবার কিন্তু আরো নতুন ভিডিও দেবো, ঠিক আছে? আমি আর এক্সট্রা ব্যাপারে যাচ্ছি না, শুধুমাত্র রিঅ্যাকশন নিয়ে আলোচনা করছি। দেখো নেক্সট যাচ্ছি, দেখো আর দুটো রিঅ্যাকশন আছে, ক্লিমেনসন রিডাকশন আর উলফ-কিজনার রিডাকশন। ক্লিমেনসন বা উলফ-কিজনার রিডাকশনে মনে রাখবে সিওটা ডাইরেক্ট CH2 হয়ে যায়, এটা স্পেশাল। এই যে অক্সিডেশন রিডাকশনের ফ্লোচার্ট দেখালাম ওটা ছাড়া এটা কিন্তু স্পেশাল রিঅ্যাকশন, যেটাকে দিতে হয় ZnHgHCl, ঠিক আছে? ক্লিমেনসন রিডাকশন। আর যদি বলে উলফ-কিজনার যদি দাও তাহলে প্রথমে দিতে হবে হাইড্রোজেন রোমান হরফে 1, রোমান হরফে 2 দিয়ে দিতে হবে যে কোনো বেস, KOH হতে পারে বা সোডিয়াম ইথোক্সাইড হতে পারে, হ্যাঁ? এর সাথে ইথিলিন গ্লাইকল দেওয়া হয়, ইথিলিন গ্লাইকল দিয়ে 140 ডিগ্রি বা 80 ডিগ্রি টেম্পারেচার দিলে এটা তৈরি হবে, সিওটা CH2 হয়ে যাবে। এই যেমন এটা CO আছে তো, এই দেখো হাইড্রোজেন সোডিয়াম ইথোক্সাইড দিয়েছো, মানে সিওটা CH2 হয়ে যাবে, মানে এটা অ্যান্সার হবে। আর সিওটা হয়ে যাবে CH2 আর এটা অ্যান্সার। যদি পরীক্ষা যদি এটা তাহলে কি হবে, মাঝখানের স্টেপটা, এই মাঝখানের স্টেপটা এখান থেকে জলটা বেরোয়, ঠিক আছে? এটা অ্যান্সার হবে কি বলতো, RCr ডাবল বন্ড NNH2। পরের স্টেপ এখান থেকে আবার N2টা বেরিয়ে যায়, গিয়ে এইটা এসে যায়, বুঝতে পারলে ব্যাপারটা? ডাইরেক্ট অ্যান্সার বললে কিন্তু সিওটা বের করে CH2 করে দেবে, আর মাঝখানের স্টেপটা করতে দিলে এখান থেকে জলটা বের করে এটা অ্যান্সার হবে, এটা ঠিক কি না? আর ক্লিমেনসন ডাইরেক্ট হয়ে যায় CH2, সিওটা CH2 হয়ে যায়। আর এই দুটো স্পেশাল মনে রাখবে একদম, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সেলিনিয়াম ডাইঅক্সাইড, সেলিনিয়াম ডাইঅক্সাইডের কাজ, এগুলো কিন্তু স্পেশাল বলছি, হ্যাঁ? সেলিনিয়াম ডাইঅক্সাইড কি করে, সিওর পাশের যে CH2 আছে সেটাকে CO করে দেয়, সিওর পাশের CH2 কে CO করে দেয়, সিওর পাশের CH2 কোথায়, এখানে ভাবো CH2 আছে, একটা H কে বার করে দাও, মানে অ্যাকচুয়ালি দেখো আমি CH3টাকে আমি কি লিখতে পারি, CH3CO CH2H লিখতে পারি না? সিওর পাশে CH2 কে কি করে দেবে, CO করে দেবে, মানে এটাকে CO করে দেবে। এটাকে যদি CO করে দাও তাহলে কি অ্যান্সার হবে, CH3CO, এটা যদি CO হয়ে যায় COH, এটা অ্যান্সার হয়ে গেল, এইটার ক্ষেত্রে এটা অ্যান্সার, হ্যাঁ কি না? নেক্সট হচ্ছে এইটা, যেটা মারাত্মক ইম্পর্টেন্ট, বেয়ার ভিলিগার অক্সিডেশন। যেটা আমি বলেছিলাম কিটোনের অক্সিডেশন হয় না, একটু আগে দেখালাম না, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অক্সিডেশন হলে কিটোনের আর ফার্দার অক্সিডেশন হয় না। কিটোনের অক্সিডেশন একমাত্র করতে গেলে যে রিএজেন্ট ইউজ হয় এইটা, যেটা এটা CF3COOH বা C6H5COOH
দিলে ডাইরেক্ট কিটোনের এখানে একটা ও ঢুকে যাচ্ছে। দেখো এবার ওটা ঢুকবে কোথায়, এখানেও ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, যেটা বড় গ্রুপ তার সাথে ওটা ঢুকবে, এটা আর এটার মধ্যে নিশ্চয়ই এটা বড় গ্রুপ, এই বড় গ্রুপের মাঝখানে ওটা ঢুকবে। দেখো ওটা ঢুকে গেছে, কিটোন থেকে এস্টার হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই রিঅ্যাকশনটা দেখো, বেনজিনের মাথায় যে কোনো অ্যালকিল গ্রুপ থাকলে ডাইরেক্ট অ্যাসিডে পরিণত করতে গেলে যে কোনো স্ট্রং রিডিউসিং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবে, K2CR3O7 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যেটা জানো। আর যদি অ্যাসিড না করে অ্যালডিহাইড করতে চাও, উইক অক্সিডাইজিং এজেন্ট, নরমাল উইক অক্সিডাইজিং এজেন্ট কিন্তু এখানে দিলে হবে না, সেটা অ্যালকিল বেনজিন থেকে অ্যালডিহাইড করতে গেলে এখানে যেটা দিতে হবে সেটা ইটার্ড রিঅ্যাকশন বলে, এটা ক্রোমিল ক্লোরাইড আর জল, রোমান হরফে 1 দিয়ে লিখতে হবে CrO2Cl2, বুঝতে পারলে? এই যে জিনিসটা এখানটা লিখতে হবে, রোমান হরফে 1 দিয়ে লিখবে, কি লিখবে? এটা বেনজিনের মাথায় CH3 আছে, সেখান থেকে CHO করার জন্য রোমান হরফে 1 দিয়ে লিখবে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, 2 নম্বর দিয়ে লিখবে জল, ইটার্ড রিঅ্যাকশন, ঠিক আছে? এটা হয়ে গেল। নেক্সট বলার মধ্যে আর পড়ে রইল একটাই, যেটা অ্যালকোহল ফেনোলিসের চ্যাপ্টারে মেইনলি হয়, এস্টারের আবার রিডাকশন হয়, যেটাকে বলে বুভো-ব্ল্যাঙ্ক রিডাকশন। বুভো-ব্ল্যাঙ্ক রিডাকশনটা কি হয় এস্টার, মনে রাখো এস্টারের রিডাকশন কিভাবে হয়, আমি দুটো পার্টে ভাগ করলাম। এই পারে কটা কার্বন আছে? একটা কার্বন, CH3OH হয়ে যাবে। এই পারে কটা কার্বন আছে? দুটো কার্বন, এই দুটো কার্বন যুক্ত অ্যালকোহল হবে, দুদিক থেকে দুটো অ্যালকোহল হবে, মানে O4 কিছু থাকবে না। যাই এস্টার দিক এইখান দিয়ে ভেঙে, মানে ওয়ের এই পার থেকে ভেঙে এই পারে যে কটা কার্বন থাকবে একটা অ্যালকোহল, আর এই পারে যে কটা কার্বন থাকবে অ্যালকোহল তৈরি হবে, দুটো অ্যালকোহল তৈরি হবে। এটা এস্টার রিডাকশন, যেটা বলে বুভো-ব্ল্যাঙ্ক রিডাকশন। এই এত কটা, তাহলে প্রথম থেকে কি কি শিখলে বলো তো? অক্সিডেশন রিডাকশনের যে মেন ফ্লো চার্ট সেইটা জানলে, এছাড়া এক্সট্রা যেটা একটু অন্য ধরনের রিডাকশন কি, ক্লিমেন্স আর উলফকিসনা। অক্সিডেশন এক্সট্রা কোনটা? সেলিনিয়াম ডাইঅক্সাইড আর বেয়ার ভিনিগারটা। আর ফেলিং টলারেন্সটা একটু স্পেশালি মনে রাখা। আর এদিকে অ্যালকিল বেনজিনের জারণ বিজারণ, ব্যাস আর কিছু নেই, টোটাল জারণ বিজারণ কমপ্লিট। এটা করতে পারলে এখান থেকে কিন্তু 3টে কোশ্চেন তুমি কমন পাবে, ঠিক আছে? একদম ভালো করে করো। পরের ভিডিওর জন্য আবার চ্যানেলে ভালো করে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।